প্রিয় দর্শক, গতকালকে দেখলাম যে ডক্টর ইউনূস ভিভিআইপি মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃত। ১ বছর পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে সুবিধাগুলো পান, ডক্টর ইউনূস সেই সুবিধাগুলো পাবেন। তো ১ম এ মনে হয়েছিল যে আসলে তারেক রহমান বা বর্তমান সরকার ওনাকে এই মর্যাদা দিয়েছে। সেটা অবশ্যই স্বাগত জানানোর মতো যে নতুন একটা সরকার যদি ওনাকে এই মর্যাদা দিত। কিন্তু আজকে একটু টাসকি খেলাম। শুনলাম যে উনি নিজেই নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দিয়ে গেছেন। তো ওনার তো এমনিতেই দুর্নীতির ব্যাপারে অনেক অভিযোগ আছে। উনি কী দুর্নীতি করেছেন। তার উপর আবার উনি তো মনে হয় ভয় পাচ্ছেন যে সাধারণভাবে যদি চলাফেরা করতে পারবেন না হয়তো। যার জন্য নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উনি ভিভিআইপি হিসেবে নিজেকে গেজেটভুক্ত করেছেন। যদিও সেটা ওয়েবসাইটে দেওয়া হয়নি। কেন দেননি? নির্বাচনের ২ দিন আগে উনি এরকম একটা নিজের নামেই গেজেট করলেন। কিন্তু অথচ উনি পাবলিকই দেওয়ার সাহস পেলেন না। তো এটা খুবই অদ্ভুত ব্যাপার। মানে নিজেকেই নিজে ভিআইপি করে তারপরে ইলেকশনের ২ দিন আগে তারপরে উনি বিদায় নিলেন। এবং এটা যদি সম্মানজনক হতো যদি উনি পরের সরকারের কাছে এটা পেতেন। তো সেই সম্মানের জায়গাটা উনি নিশ্চয়ই তৈরি করতে পারেন নাই। কারণ এর আগেও আমরা অনেকে দেখেছি যে বাংলাদেশে ভিভিআইপি মর্যাদা দিতে এবং ভিআইপি মর্যাদা দিলে ভিভিআইপি মর্যাদা দিলে কিছু সুযোগ সুবিধা সিকিউরিটি পাওয়া যায়। সবখানে তাদের মানে এসএসএফ এর সুবিধা পাওয়া যায়। আরও অনেক নিরাপত্তা ব্যবস্থা পাওয়া যায়। তো সেগুলোকে ইভেন শুধু দেশেই না, দেশের বাইরেও পাওয়া যায়। সো এগুলোকে উনি হয়তোবা চলাফেরা করতে আতঙ্ক বোধ করছেন বা আতঙ্কবোধ যেহেতু উনি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, শেখ হাসিনা সরকারের পরে উনি দায়িত্ব নিয়েছেন। তো সেখানেও হয়তোবা ওনার একটা আতঙ্ক আছে চলাফেরা করতে দেশে এবং দেশের বাইরে। সো এই সুবিধাটা পেলে ওনাকে যে কেউ যখন তখন ওনার কাছে আসতে পারবে না। সো এটাতেও কোনো সমস্যা নেই। কিন্তু ওনার জন্য মানে নিজে করে যাওয়াটা এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। একবার উনি জাতির পিতা হতে চেয়েছিলেন। মানে ৮ই আগস্টকে উনি একটা নতুন বাংলাদেশের কি যেন একটা ঘোষণা করতে চেয়েছিলেন। সেটা তোপের মুখে উনি করতে পারেন নাই। তো এটা উনি লুকিয়ে করেছেন এবং আজ এতদিন পরে জানাজানি হয়েছে আরকি। যে নির্বাচনেরও এতদিন পরে জানা গেছে যে উনি এই কাজটা করে গেছেন নিজের জন্য। সো উনি মানে অন্যান্য উপদেষ্টাদের কি হবে? ওনার যদি এই আতঙ্ক কাজ করে, অন্যান্য উপদেষ্টারও ধরে নিশ্চয়ই একই আতঙ্কই কাজ করছে। সো আমরা আশা করি যে সবাই ভালো থাকবে। কারো উপর এমন কোনো অপ্রত্যাশিত ঘটনা হবে না। তবে উনি যে কাজটি করেছেন, সে কাজটি মোটেও ভালো করেননি। এগুলো খুব সেলফিশ টাইপের কাজ। মানে নিজেকে এরকম গুরুত্ব দেওয়া আরকি। এবং ওনাকে মানুষ অনেক আশা করেছিল, ভরসা করেছিল। কিন্তু সেই কাজটা আসলে উনি ঠিকমতো করতে পারেননি। যদিও অনেকে বলে থাকে যে ওনাকে করতে দেওয়া হয়নি। করতে পারেননি না ওনাকে করতে দেওয়া হয়নি নাকি সমস্ত অপদার্থ লোকজন নিয়ে উনি ওনার মানে ওনার যে উপদেষ্টা মণ্ডলী সাজিয়েছেন, তাদের থেকে উনি কি বা আশা করতে পারেন সেটাও একটা বিষয়। আর ওনাকে আমরা তো দেখেছি যে রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহযোগিতা করেছে। সেক্ষেত্রে ওনার কোথায় অসমাপ্তি ছিল মানে রাজনৈতিক দলগুলো থেকে পাওয়াটা। আর উনি তো অনেক বেশ ভালো একটা সময় ধরে ছিলেন। ১৮ মাস কম সময় না। তো যদি দেখতাম যে ৩ মাসে উনি নির্বাচন দিয়ে চলে গেছেন, তাহলে বুঝতাম যে অল্প সময়ে উনি কিছুই করতে পারেননি। কিন্তু ১৮ মাস অনেক সময়। একটা জুলাই সনদ দিয়ে গেছেন সেটা নিয়ে এখন কামড়াকামড়ি। সেটারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু উনি তো কোনো কিছু স্থায়ীভাবে কোনো সংস্কারই করে যেতে পারেননি। এটাই সবচেয়ে দুঃখের বিষয়। কিন্তু নিজের জন্য অনেক কিছুই করে গেছেন এবং শেষ মুহূর্তেও নিজের নিরাপত্তাটা নিশ্চিত করে গেছেন। এই হচ্ছে ডক্টর ইউনূস বড় মাপের খেলোয়াড়। বড় মাঠের খেলোয়াড়। যেটা উনি নিজেই বলেন। উনি হচ্ছে বড় মাঠের খেলোয়াড়, ছোট মাঠের খেলোয়াড় না।